এজন্য বলি, আল্লাহর কসম বলি, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসে তাফসীর শোনার পরে আমরা চিন্তা করব, ওগো আল্লাহ, সারা জীবন অন্যায় করলাম, অনেক অপরাধ করলাম, আল্লাহ আজ থেকে তওবা করলাম। আল্লাহ কই তাফসীরুল কোরআন মাহফিলে এসে আল্লাহ আজ থেকে নিয়ত করলাম, আল্লাহ আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আজ থেকে কোনো অন্যায়ের সঙ্গে সম্পর্ক রাখবো না, আজ থেকে সুদের সঙ্গে সম্পর্ক রাখবো না, ঘুষের সঙ্গে সম্পর্ক রাখবো না, জেনার সঙ্গে, জেনা ব্যভিচারের সঙ্গে সম্পর্ক রাখবো না, জুলুমকারীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। ওগো আল্লাহ, আজ থেকে আমরা সকলে তোমার ঘরে লাব্বাইক বলে আজান যখন দেওয়া হবে, লাব্বাইক বলে তোমার ঘরে আমরা সকলে সাড়া দেব। এই নিয়ে যদি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজ যদি আমরা এই নিয়ত করতে পারি, আল্লাহর কসম বলি, এই তাফসীর শোনার পরে তাহলে আমাদের জন্য এই মাহফিল নাজাতের কারণ হয়ে যাবে, আর এই মাহফিলটা আমাদের জন্য সার্থক হয়ে যাবে। এই খরচ করাটা, আলেম ওলামাদেরকে এনে কোরআনের কথা শোনাটা, এই তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য সার্থক হবে। আর যদি আমরা না মানতে পারি, যেমন পূর্বে ছিলাম তেমন যদি থাকি, তাহলে কোনদিন এই মাহফিল আমাদের জন্য সার্থক হবে না। ভাইরা আমার, এজন্য আল্লাহ নবী বললেন, পূর্বে যে কথাগুলি তিনি বলে গেলেন, আমাদের কৃষ্টি কালচার এখন এমন হয়ে গিয়েছে, প্রিয় ভাইরা, সামনে আমরা কি সুন্দর নবাব যারা হয়ে গিয়েছি, এত মিষ্টি মিষ্টি কথা, পা পর্যন্ত জুব্বা পরলাম, মাথায় টুপি দিলাম, আর হাতে তসবিহ নিয়ে রাস্তায় বেরিয়ে গেলাম, রাস্তায় তসবিহ পড়তে পড়তে গেলাম। এই মোকামের বন্ধের মানুষরা মনে মনে করবে, আল্লাহ ওই সলিমউদ্দিনের মতো আমাদের গ্রামে আর দ্বিতীয় কোনো আল্লাহওয়ালা এমন নাই। তসবিহ হাতে করে নিয়ে আসরের নামাজ আদায় করে রাস্তায় ঘুরি আর তসবিহ পাঠ করি। ও মুসলমান, আমি তসবিহ পাঠকারী, আর আমার বউ হবে বন্ধনের সেক্রেটারি। এ তসবিহ কাজে আসবে তো নাকি? ভাইরা আমার, কোথা থেকে একটা সংসারে যদি স্বামী থাকে, সংসারে স্বামী থাকলো, জ্বালানি এলো, স্বামী কোনোদিন জিজ্ঞাসা করে না বিবিকে, ওরে আমার বিবি, আমি তো এই জ্বালানি গুলো কিনলাম না, এগুলো কোথা থেকে পেলে? জিজ্ঞাসা করি না? বলে যা আসবে ওটা আমার জন্য হালাল হয়ে যাবে। কি কোথা থেকে আসছে এটা তো জানার দরকার নেই। ভাইরা আমার, এজন্য নবীজি বললেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আল্লাহ নবী বললেন, আমার কিয়ামতের আখেরি জামানায়, আমার জামানায়, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে। সায়াতি জামানুন আলা উম্মতি, আখেরি জামানায় কিছু উম্মতদের অবস্থা দেখা যাবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব, তাদের অন্তরগুলো বাঘের মতো বিচরিত হবে, বাঘের অন্তরের মতো। ওয়াকালামুহুম কালামিল আম্বিয়া, আর তাদের কথাবার্তা হবে পয়গম্বরদের কথার মতো নীতিপূর্ণ। ওয়াফিউলুহুম কাফিউলিল ফারাইনা, আর তাদের কার্যকলাপ হবে ফিরআউন কাফিরদের চেয়ে অত্যন্ত জঘন্য। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়ানা বারিউম মিনহুম, আর তাদের সঙ্গে, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ওহুম বারিউনা মিন্নি, আর তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, আজ সমাজে দেখা যায় আল্লাহওয়ালা সেজে আছি, আর শরীয়তের কিছুই মানি না, বাহ্যিক দিক থেকে আল্লাহওয়ালা ইমানদার হয়ে আছি, আর মুখে বলি আজ আমি 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি। আমার মতো ইমানদার কে এমন আছে? একটা দেখা তো দেখি, পুরানো নামাজি কে আছে? মসজিদে যখন যুবকরা যায়, কিছু মুরব্বী নামাজি আছে, দেখবে যুবকদের যদি একটু ভুল ভালো হয়, জোরে জোরে হাত মারতে দেয়, রাত ঠিক করে নামাজ পড়। দুদিন পরে যুবকরা বলে, ওই যে কটা বুড়ো আছে, বুড়োদের জ্বালা সহ্য করা যায় না, মসজিদে গেলে বড্ড খিট খিট করে, মেজাজ খারাপ করে দাও, আর মসজিদে যাবো না। হ্যাঁ, তার ভুল, ওটা তো ওই রকম নিয়ম নয় তো। তাকে ডাকতে হবে, বাবা তোমার নামাজটা হচ্ছে না, নামাজটা তুমি এইরকম ভাবে দাঁড়াবে, বাবা নিয়ত করবে এইরকম ভাবে,
তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করো, হয়ে যাবে। তাকে উৎসাহিত করতে হবে, তো নাকি একটা যুবক আসবে না এ বড় আল্লাহওয়ালা হাঙ্গা যাই এরকম নামাজ পড়লে হবে, ওই বুড়ো জ্বালায় আর মসজিদে যাওয়া যাবে আর যাবোই না। তো এরকম হলে কি হবে বা ভাইরা আমার? এজন্য বলি সচেতনতা অবলম্বন করুন আমার মুসলমান ভাইরা। কোরআনুল কারীমের মধ্যে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, দুনিয়ায় কিছু মানুষ এমন আছে যারা বলে আমি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। প্রকৃতপক্ষে সে মুমিন নয় যারা কেবল মাত্র মুখে বলে আমি ঈমানদার, আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। সুতরাং প্রিয় বাবাজি ভাইরা আমার, আজ থেকে আমরা পাক্কা ঈমানদার বেনে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জায়গায় যে ঈমানদারদের কথা, এতক্ষণ যে ঈমানদারদের কথা বলছি, মুনাফিকদের কথা এখানে যে হচ্ছে, মুনাফিকদের হাত থেকে বাঁচবো। মুনাফিকদের তো বিভিন্ন আরো অনেক কথা আছে মুনাফিকদের, কিন্তু সে কথায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা বলবো, আমরা দ্বিমুখী চরিত্রের মানুষ হব না। যেটা বলবো কথায় এবং কাজের সঙ্গে আমাদের মিল থাকবে, আলহামদুলিল্লাহ, ঠিক না? আর আমরা ঈমানদার হব, আমরা চেষ্টা করব যাতে আমরা পাক্কা ঈমানদার হতে পারি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানিয়ে দিও। মৃত্যুর পূর্বে আল্লাহ, মৌতের আগে আগে, মৌতের সময় আল্লাহ ঈমানি হালতে আমাদের মৌত দিও। আল্লাহ জীবনে যার ঈমানি হালতে মৌত হয়ে গেল, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার যার মুখ থেকে কলেমা পাঠ করলো, মৌতের সময় ব্যাস তার কপাল খুলে গেল, ঠিক না? আর মৌতের সময় দেখবেন অনেক মানুষ আছে চিৎকার করে, বিকট আওয়াজ করে, দেখবে তার যদি বলা হয় বাবু তুমি একটু কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়তে বলার সময় দেখবেন এ কি করে, তার গালিগালাজ দেয়, ওসব পড়া যাবে না, ওসব পড়তে পারবো না। একটু উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কেউ বলতে পারবো তো আমরা নাকি কখন আমাদের মরণ আসবে, কেউ বলতে পারবো না। তবে আমার মনে হয় বর্তমানে যা অবস্থা, লাইফ টাইম ট্যাক্স কেটে নেব, নিয়ে একদম সারা জীবন আমরা দুনিয়ায় থাকবো। আজরাইল এলে আমরা বলবো দরকার নেই, যাবো না, এখন ফিরে যাও, হবে না? বড় বড় তো ফুটানি দিয়ে আমরা অনেক শক্তিশালী, ক্ষমতাশালী, পার্টির গরম, নেতার গরম, লাঠির গরম, বংশের গরম, পেটের গরম, সব গরম। চোখ বন্ধ হলে নরম হবে না? নরম হয়ে যাবে তো? কোন গরম টিকবে? টিকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমায় আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে
হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কদিন সোনারে মদিনায় নবী আজও আমাদের জন্য কাঁদছে না যে রসুলের উপর ঈমান আনার ব্যাপারে এতক্ষণ তো অনেক কথা বলা হচ্ছিল রসুলকে আমরা মনে প্রাণে ভালোবাসি বাসি সবাই বাসি তো কিন্তু রসুল আমাদের জন্য কাঁদছে আমরা তো মুখে বলছি জি সবাই মনে প্রাণে ভালোবাসি কিন্তু রসুলের ব্যাপারে যদি কেউ কটূক্তিকর ভাষা বলে কোনো বিরূপ মন্তব্য করে যদি একটা প্রতিবাদ সভা হয় হঠাৎ দেখা গেল আপনার করিমগঞ্জ একদম সেন্টারে একটা প্রতিবাদ সভা হচ্ছে আর ডাক দেওয়া হচ্ছে কিন্তু মা বলবে মায়ের যদি একটা বাচ্চা থাকে মা বলবে বাবা তুই ওখানে যাসনি কোথায় কি সমস্যা হবে যাওয়ার দরকার নেই কি বলে না কিন্তু এটা কি রসুলের ভালোবাসা হলো এটা কি ইমানদারের পরিচয় হলো জায়গায় আমি আগে বলেছিলাম জায়গায় পড়লে কত বড় ইমানদার সব বোঝা যাবে আসলে মৌখিক দাবি তো আমরা করি ভাইরা আমার তো সেই রসুল আজ পর্যন্ত সুদূর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আমাদের জন্য কাঁদছে আর কিয়ামতের দিন যেদিন সবাই বলবে নফসি 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 সেদিন আমার রসুল বলবে উম্মতি 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 জোরে বলেন না সুবহানাল্লাহ রসুল সারা জীবন আমাদের জন্য কাঁদবে তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কদিন সোনার মদিনায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই ও ভাই বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রিয় ভাইরা আমার যাই হোক আলহামদুলিল্লাহ এইমাত্র হুজুর আমার কাছে সংবাদ দিল আমাদের যিনি প্রধান আকর্ষণ যিনি আমাদের মাথার মুকুট যিনি বহু আলেমের উস্তাদ এটি পূর্বে বলেছিলাম বয়সও অনেক হয়ে গিয়েছে তাই না হুজুরের অনেক বয়স হয়ে গিয়েছে আমরা খাস করে দোয়া করি আল্লাহ হুজুরের হায়াত বৃদ্ধি করে দিন কারণ আমি দেখেছিলাম বেশ বলছিলাম না কয়েকটা প্রোগ্রামে গত বছর কখনো দেখা গিয়েছে হুজুরের পরে আমি উঠেছি আবার কিছু কিছু জায়গায় আমার পরে হুজুর উঠেছে বেশিরভাগ সময় উনি তো বেশি রাত করেন না তার কারণ হলো অসুস্থতার কারণে এজন্য তাড়াতাড়ি উনি সেরে দেয় এখন বয়সের কারণে যখন আমরাও একদিন বার্ধক্যে উপনীত হব আমাদেরও একদিন ওই রকম অবস্থা হবে ঠিক না প্রত্যেকের তো বয়সের সঙ্গে একটা ব্যাপার থাকে এরপরেও আল্লাহ দিনের দায়ী হিসাবে কবুল করেছেন এরপরে তিনি কোরআনের কথা হাদিসের কথা আজ পর্যন্ত মানুষের কাছে শোনানোর জন্য বিভিন্ন জায়গায় সফর করছেন তিনি এজন্য আমরা দোয়া করব আল্লাহ কবুল করুক তিনি আর অল্প সময়ের মধ্যে প্রায় কাছাকাছি এসে গিয়েছে আলহামদুলিল্লাহ
তিনি আমাদের এখানে শেষ দোয়া করবেন আর আপনাদের সামনে কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ।